আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা সপ্তম শ্রেণীর নতুন গণিত বইয়ের অধ্যায় ৭.১-এর A to Z আমরা আলোচনা করব এই ক্লাসে। প্রথমত ৭.১-এর অনুশীলনী ম্যাথগুলো সমাধান করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। এগুলোকে আসলে আমরা গণিতের ভাষায় বা গণিতে আমরা কিভাবে ব্যবহার করব বা কিভাবে এগুলো আমরা সাইড নোটটা কিভাবে দিব, জাস্ট এইটুকু বুঝতে হবে, তারপরে আমরা ম্যাথগুলো সমাধান করব। তো আমি একটু বইয়ের সাহায্য নেব এখানে। প্রথমত আমরা যদি দেখি আমাদের বই পক্ষান্তর বিধি নামে একটা বিষয় আছে। পক্ষান্তর বিধিটা হচ্ছে, একটু ধৈর্য ধরে দেখেন, এই ৩-৪টা জিনিস আলোচনা করার পরে আমি অনুশীলনীতে চলে যাব, ঠিক আছে? পক্ষান্তর বিধি, পক্ষান্তর বিধি, ওকে। পক্ষান্তর বিধিটা হচ্ছে, আপনি দেখেন যে আমাদের যে সমীকরণগুলো আছে এখানে কিন্তু x - 5 = 3 দিয়ে আমাদের বইয়ে উদাহরণটা দেওয়া আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনি যদি এই যে -5 আছে, হ্যাঁ, একটা বিষয় জানতে হবে আপনাকে। যদি এটা হচ্ছে আমাদের সমান, তাই না? এটা একটা সমীকরণ, তার মানে এটা একটা সমান চিহ্ন। এই সমান চিহ্ন থাকতে হবে সমীকরণের ভিতরে। এরপরে হচ্ছে আপনার প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে, যেমন প্লাস মাইনাস এগুলো থাকতে হবে। এরপরে হচ্ছে এই রিলেটেড একটা চলক থাকতে হবে, এটা কিন্তু একটা চলক। তারপরে ধ্রুবক। এই যে এই জিনিসগুলো যখন দেখবেন আপনি, তখনই ওটাকে আপনি বলতে পারবেন একটা সমীকরণ। তাহলে এখন এই সমীকরণের বিষয়গুলো হচ্ছে সমানের এক পাশ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ। তাহলে বাম পাশ এবং হচ্ছে ডান পাশ। তো এখানে যে বিষয়টা হচ্ছে বাম পাশ এবং ডান পাশের যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে আপনি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যদি ট্রান্সফার করেন কিছু, তাহলে একটা যে বিষয় মনে রাখবেন, যদি এক পাশে প্লাস থাকে তাহলে অপর পাশে গিয়ে সেটা লেফট হ্যান্ড সাইডে থাকুক বা রাইট হ্যান্ড সাইড থাকুক, আপনি অপোজিট পাশে নিয়ে গেলেই আপনাকে প্লাস যদি থাকে, প্লাস জাতীয় যদি কিছু আপনি ট্রান্সফার করেন, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, বা মাইনাস করলে মাইনাস জাতীয় কিছু ট্রান্সফার করলে প্লাস হয়ে যাবে। এটা মনে রাখতে হবে এক। তারপরে গুণ যদি থাকে সেই ক্ষেত্রে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে হয়ে যাবে গুণ। এই দুইটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? পক্ষান্তর বিধি মানে আপনি এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাচ্ছেন একটাকে। যেমন এই যে এই জায়গায় এক্স, এই যে +3 এখানে আছে, এরপর হচ্ছে আমি -5, তাহলে -5 আমার লেফট হ্যান্ড সাইডে আছে, আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে এখানে কিন্তু মাইনাস আছে, ওই পাশে গিয়ে হয়ে যাবে প্লাস। সহজে বোঝার ট্রাই করেন, ঠিক আছে? তাহলে এক্স এর মানটা হচ্ছে 3 আর 5 যদি আপনি যোগ করেন 8। এটা হচ্ছে পক্ষান্তর বিধি। এরপরে যদি আমরা যদি একটু দেখি, এখান থেকে আমরা যদি একটু দেখি, হ্যাঁ, তাহলে এখানে কি করে দিবেন? সাইড নোট দিয়ে দিবেন যে পক্ষান্তর করে। কি করে? পক্ষান্তর করে, জাস্ট এইটুকু দিয়ে দিবেন। আচ্ছা, এখন আসেন পক্ষান্তর বিধির পরে আমাদের যে বিষয়টা আছে এখানে আমি যদি একটু দেখি, বর্জন বিধি, বর্জন বিধি, বর্জন বিধি, হ্যাঁ, বর্জন বিধি। আচ্ছা, বর্জন বিধি মানে, বর্জন বিধিটা আমরা খুব একটা ইউজ করব না, আমরা ডিরেক্টলি করে ফেলবো বর্জন বিধি। বর্জন বিধিটা কি? যে একটা সমীকরণ আমি যদি লিখি যে 2x + 3 আর হচ্ছে a + 5 + 3, জাস্ট লিখলাম। এই যে একটা সমীকরণ, এই সমীকরণের আপনি বর্জন বিধি মানে মনে রাখবেন যে বর্জন করা, কোনো কিছু ত্যাগ করা, বর্জন করা। কিন্তু শর্ত হচ্ছে একই চিহ্ন যুক্ত হতে হবে, একই চিহ্ন যুক্ত হতে হবে। যদি সমান হয়, একই চিহ্ন যুক্ত হয়, তবেই আমরা সেটাকে বর্জন করতে পারবো। অর্থাৎ সমীকরণের লেফট হ্যান্ড সাইডে যা আছে, সমীকরণের রাইট হ্যান্ড সাইডে ওইটাই আছে, +3 + 3 অথবা -3 - 3 আছে। যদি একই রকম থাকে সেই ক্ষেত্রে আপনি ওইটাকে একবারে বর্জন করতে পারবেন। যেমন এখান থেকে আমি +3, এই পাশেও +3 আছে, রাইট হ্যান্ড সাইডেও +3 আছে। তার মানে আমি +3 কে বর্জন করতে পারবো, এখান থেকে কি করতে পারবো? বর্জন করতে পারবো। তাহলে বর্জন করে এখানে থাকবে কত? 2x, আর এখানে থাকবে কত? 5। তার মানে 2x = 5। এই যে +3 কে আউট করাই হচ্ছে বর্জন বিধি। যাই হোক, এটা হচ্ছে বর্জন বিধি ছিল। এগুলো আমাদের একটু একটু করে হলেও জানতে হবে, হ্যাঁ। এরপরে নেক্সট যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে আর গুণন বিধি। কি গুণন বিধি? আর গুণন বিধি। যেমন এই যে ভগ্নাংশ রিলেটেড কিছু আপনি সমীকরণ পাবেন, ভগ্নাংশ রিলেটেড কিছু আপনি সমীকরণ পাবেন, যেমন এইটা। আমি জাস্ট এখানে 2 লিখেছি, এটা কিন্তু নর্মালি বর্জন বিধি অনুযায়ী 2 কেটে যায়। আমি আচ্ছা অন্য কিছু দিয়ে দিই। এই যে আর গুণন বিধিটা হচ্ছে, এটাকে আরেকটা নাম বলা হয় বজ্র গুণন। আচ্ছা, বজ্র গুণন বলবো না, এটা হচ্ছে আর গুণন, হ্যাঁ, আর গুণন বা বজ্র গুণন। যাই হোক, বজ্র গুণন মানে আপনি কোনায় কোনায় গুণ করবেন। এই যে এক্স এর সাথে 3 গুণ করবেন,
এই যে 5-এর সাথে 2 গুণ করবেন, 5 দুগুণে 10। তারপরে আরেকটা বিষয়, যেমন এখানে x আছে, এখানে 2/3 আছে, তাহলে কি হবে এখন? এর নিচে মনে মনে আপনি 1 ধরবেন, তাহলে 3 এর সাথে x গুণ করবেন আর এই 1 এর সাথে 2 গুণ করবেন, যদিও এটা দেখাতে হবে না, ঠিক আছে? ধরেন 1/x আর এখানে শুধু 3 আছে, তার মানে মনে করেন এই জায়গায় একটু ভালো করে বুঝেন, কিন্তু এই জায়গাগুলো না বুঝলে আপনি ম্যাথ পারবেন না। এই 3 উপরে কিন্তু 1 থাকবে না, মনে রাখবেন উপরে 1 থাকবে না, কারণ উপরে যদি 1 দেন তাহলে 1/3, তাহলে 1/3 মানে অন্য একটা কিছু বোঝালো, 3 বুঝালো না। কিন্তু এই 3 এর নিচে যদি আপনি 1 দেন তার মানে 3 বুঝালো। ঠিক আছে, 3 বুঝালেই তো হয়ে যাবে আমাদের। তাহলে 3 এর নিচে 1 আছে মনে রাখবেন। তাহলে এই 1টা কি আমার ম্যাথ করতে দিতে হবে? না, দিতে হবে না। বুঝতে হবে যে 1টা নিচে আছে। তাহলে মানে মূলত এই 1 এর সাথে এই যে এইভাবে যদি আমি গুণ করি, তাহলে এই 1 যে ছিল এই 1 এর গুণ হবে 1 1 1। আর এই পাশে যদি গুণ করেন তাহলে 3 এর সাথে x, 3x, তাহলে 3x সমান 1। এটাই হচ্ছে মূলত আর গুণন পদ্ধতি, আর গুণন বিধি। হ্যাঁ, আর গুণন বিধি। এরপর হচ্ছে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধিটা কেমন? প্রতিসাম্য বিধি হচ্ছে পুরোটাকে চেঞ্জ করে ফেলবেন। স্যার পুরোটাকে চেঞ্জ করা মানে কি? যেমন এই পাশে আছে 2x প্লাস 3, এই পাশে আছে 3y প্লাস 2। আমি যদি 3y প্লাস 2কে কোনো চিহ্ন পরিবর্তন ইত্যাদি কিচ্ছু করব না, জাস্ট এটাকে সমানের এপাশে লিখব। আর এই 2x প্লাস 3কে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, যে রকম আছে ওই রকমই রাখবো, কোনো পরিবর্তন করব না। এটাই হচ্ছে প্রতিসাম্য বিধি। তার মানে একটাকে যেটা লেফট হ্যান্ড সাইডে আছে ওইটাকে রাইট হ্যান্ড সাইড, যেটা রাইট হ্যান্ড সাইডে আছে ওটাকে লেফট হ্যান্ড সাইড, যেটা লেফট হ্যান্ড সাইডে আছে ওটাকে রাইট হ্যান্ড সাইডে, এবং যেটা রাইট হ্যান্ড সাইডে আছে ওটাকে লেফট হ্যান্ড সাইডে আনাই হচ্ছে প্রতিসাম্য বিধি। তার এই যে 3-4টা জিনিস কিন্তু আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন এখানে যে বিষয়গুলো, যে 3টা কাজ আছে এগুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন, কারণ আমি অনুশীলনীর বিগ বিগ ম্যাথগুলো কিন্তু এখানে সমাধান করব। তারপরেও যদি আমি একটু খেয়াল করি, অনেকের ঝামেলা হবে। এই যে 2x মাইনাস 1 সমীকরণের ঘাত কত মনে রাখবেন? এই যে 2x মাইনাস 1 ইকুয়াল 0, এই সমীকরণের ঘাত, x এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ারই হচ্ছে ঘাত, তার মানে এই সমীকরণের ঘাত হচ্ছে 1। সমীকরণের ঘাত হচ্ছে 1, সমীকরণের ঘাত হচ্ছে 1। যাই হোক, আমি কাজটা সমাধান করে দিই। 103 পৃষ্ঠায় আছে কাজটা, তারপরে আমি অনুসরণীতে যাই। প্রক্রিয়া চিহ্ন কি? এখানে মাইনাস, তার মানে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে মাইনাস, প্রক্রিয়া চিহ্ন হচ্ছে মাইনাস। এখন সমাধান কি? তার সমাধান হচ্ছে 2x মাইনাস 1 সমান 0। তার মানে 2x, এই মাইনাস 1 ওই পাশে গিয়ে হবে প্লাস 1, ওই মাইনাস 1 ওই পাশে গিয়ে হবে প্লাস 1, প্লাস 1। অত কিছু লেখার দরকার নাই, জাস্ট এটা কি করছেন? পক্ষান্তর করছেন, মানে এক পাশে নিয়ে গেছেন। তার মানে এটা একটু দিয়ে দিলেন, পক্ষান্তর করে সাইড নোটটা একটু দিবেন। যেহেতু সপ্তম শ্রেণীতে পড়েন আপনি, এই সেহেতু ধীরে ধীরে এগুলো সাইড নোট দিয়ে করবেন। যখন বিগ হয়ে যাবেন, বড় হয়ে যাবেন, তখন সাইড নোট দিলে দিবেন, না দিলে না দিবেন, এটা হচ্ছে পরের বিষয়। আচ্ছা, এখন এই যে 2x, তার মানে 2x এর সাথে গুণ আছে, গুণ আছে, তার মানে ওই পাশে গিয়ে ভাগ হবে, তার মানে 1 ভাগ হচ্ছে 2। দিস ইজ অ্যান্সার। এটাই মূলত আমাদের এই জায়গায়। হ্যাঁ, এটাকে জাস্ট এভাবে লিখে দিবেন, আর কিছু নাই এখানে। মূলত এই যে কাজটা ছিল, এই কাজের এটাই হচ্ছে আমাদের সমাধান। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে অনুশীলনীর ভিতরে। তারপরে যদি সম্ভব হয় আমরা, যে এখানে 2টা কাজ আছে মনে হয়, এগুলো একটু আমরা দেখব। ওকে, সমাধান করো। 2x মাইনাস 1 ইকুয়াল 0, এটা তো করে ফেলছি। এরপরে x/2 প্লাস 1 সমান 3, এটা দেখেন। আচ্ছা, আমরা বড় বড় ম্যাথগুলো একটু সমাধান করি। এক নাম্বার ম্যাথটা একটু দেওয়া আছে কি দেখেন তো। 1 নাম্বার ম্যাথটা দেওয়া আছে 4x প্লাস 1, 4x প্লাস 1 সমান 2x প্লাস 7। আমরা যে কাজটা করব, এত বিস্তারিত না করে আমরা খুব সহজেই শর্টকাটে এখানে অবশ্যই বা দিবেন, কারণ মাঝে সমান থাকলে সাইডে বা দিতে হয়, অথবা এইভাবে দিয়ে এই রকম যে একটা তীরের মতো চিহ্ন, এটাকে বলা হয় ইমপ্লাইজ ডেট, ওই বার কাজ করে, অর্থাৎ এটা সমান এটা ইমপ্লাইজ ডেট। হ্যাঁ, এভাবেও দেওয়া যাবে, অথবা বা দিয়েও করা যাবে। আচ্ছা, একটা কাজ করি, আমরা চলকগুলোকে, চলক জাতীয় যেগুলো আছে এগুলোকে এক পাশে নিয়ে যাব, এবং সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব। এটা একটা মাইন্ডে রাখবেন। চলকগুলোকে এক পাশে নিয়ে যাব এবং সংখ্যাগুলোকে আমরা এক পাশে নিয়ে যাব। ঠিক আছে, তার মানে চলক এখানে আছে 4x, এই প্লাস 2x, এই পাশে এসে হবে মাইনাস 2x, এখানে আছে 7, তার জায়গায় থাকবে, এ পাশে প্লাস 1 আছে, রাইট হ্যান্ড সাইডে গিয়ে মাইনাস 1 হবে। এখন 4x থেকে 2x কে বিয়োগ করে দেন, তাহলে পাবেন হচ্ছে 2x, 7 থেকে 1 বিয়োগ করে দেন, পাবেন হচ্ছে 6। এখন আরেক লাইন করেন, সেটা হচ্ছে এই 2x মানে x, হ্যাঁ, তাহলে x কে রাখেন,
এই টু গুণ আছে না, এই টু গুণ আছে না, তার ওই পাশে গিয়ে ভাগ হবে, তার ওই পাশে গিয়ে ভাগ হবে, অর্থাৎ 6 ভাগ হচ্ছে 2। এখন কি করব, অতএব এক্স এর মানটা পাচ্ছে 6 কে যখন 2 দিয়ে ভাগ করবেন তখন আপনি পাবেন হচ্ছে 3 পাবেন। দিস ইজ অ্যান্সার। জাস্ট এইটুকুই করবেন। কিন্তু এই জায়গায় কি করেছেন বলেন তো, এই জায়গায় আপনি পক্ষান্তর করেছেন, জাস্ট এইটুকু একটু লিখে দিবেন, পক্ষান্তর করে দিলে একটু ভালো হয়। হ্যাঁ, না দিলেও এতটা কঠিন কিছু আহ, মানে দিতে হবে এমন কিছু না, তবে দিলে অবশ্যই ভালো হয়। পক্ষান্তর করে পাইছেন। তার মানে এই ম্যাথটা আমরা 1 নাম্বার যেটা ছিল এটাকে আমরা সমাধান করা শেষ করেছি। আর এটাকে এভাবে আমরা সমাধান করব। এরপর হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার ম্যাথটা কি বলছে একটু যদি আপনি দেখেন, 2 নাম্বার ম্যাথটা বলছে 5x - 3। 2 নাম্বার ম্যাথটা এভাবে দেওয়া আছে। এরপরে হচ্ছে 2x + 3, 2x + 3। একইভাবেই চলক জাতীয় যেগুলো আছে এগুলোকে একপাশে করব, সংখ্যাগুলোকে একপাশে নিয়ে যাব, কোনো কথা নাই। বা দিব অবশ্যই। তাহলে 5x, এখানে 2x আছে, এই পাশে আনেন। তাহলে 5x + 2x আছে, এ পাশে এসে -2x হবে। এখানে 3 আছে, তার জায়গায় লিখেন। -3 আছে, ওই পাশে গিয়ে হবে +3। কি করছেন? পক্ষান্তর করছেন। তাহলে পক্ষান্তর করে এখন আসেন 5x থেকে 2x বিয়োগ করেন, কি পাবেন? 3x। আর এখানে 3 আর 3 যোগ করেন, কি পাবেন? 6 পাবেন। তাহলে এখন x সমান কি পাবেন বলেন তো? 6/3 পাবেন, কারণ এখানে গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, হ্যাঁ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। আমি এটা প্রথমেই বলেছি। আচ্ছা, এখন অতএব x এর মানটা আপনি পেয়ে যাচ্ছেন 6/3 মানে হচ্ছে 2। তার মানে নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান হচ্ছে নির্ণেয় সমাধান। অতএব এভাবে লিখবেন, নির্ণেয় সমাধান x সমান 2। এটাই হচ্ছে অ্যান্সার। নির্ণয় সমাধান x সমান 2, x সমান 2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 1 শেষ, 2 শেষ। এখন আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সমাধান করব, একটু দেখতে থাকেন আপনি, হ্যাঁ, ধৈর্য ধরে দেখতে থাকেন। এখন 3 নাম্বারটা একটু দেখবেন। দেখেন y রিলেটেড যেগুলো এগুলোকে একপাশে নিয়ে যাব, আর সংখ্যাগুলোকে একপাশে নিয়ে যাব। একটু একটা বিষয় খেয়াল করেন, আমি যদি 7y-টাকে তার জায়গায় রেখে এই +3y-কে ওই পাশে নিয়ে যাই আমার সুবিধার্থে, আপনি যদি 3y-কে এ পাশে রেখে +7y-কে এ পাশে আনেন, একই কথাই হবে। একই কথায় লাস্টে গিয়ে মাইনাস দিয়ে দুই পাশে গুণ করে দিতে হবে -1 দিয়ে। কিন্তু আমি সেটা না করে আমি যে কাজটা করতেছি, এই 1-কে আমি ঠিক রাখছি, এই -1টাকে আমি এই পাশে নিয়ে আসবো, +1। এখন 7y-কে তার জায়গায় রাখবো, এই +3y-কে ও পাশে নিয়ে যাব, -3y। বুঝেছেন? যদি আপনি 3y-কে তার জায়গায় রেখে +7y-কে ওই পাশে নিয়ে যাইতেন -7y, তার মানে -4y দিত রেজাল্ট। পরে গিয়ে ওই মাইনাস দিয়ে দুই পাশে -1 দিয়ে দুই পাশে গুণ করে দেওয়া লাগতো। মানে এই যে যেটা বের করবেন যার মান, তার সামনে তো নেগেটিভ রাখলে হবে না। তো এখানে ডিরেক্টলি এটা +4y বের হচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে আপনি কি করেছেন? পক্ষান্তর করেছেন। কি করেছেন? পক্ষান্তর করেছেন। এখন বলেন তো এটা কি হবে? 4y হবে, 4y। আর এখানে কত হবে? 2। তাহলে এখানে বা এভাবে বা দিয়ে কমা দিবেন। এখন যদি আপনি বলেন যে 4y-কে আপনি এ পাশে নিয়ে আসবেন আর 2-কে ও পাশে নিয়ে যাবেন, তাহলে এটা কি বলেন তো? প্রতিসাম্য। প্রতিসাম্য নীতি আমরা শিখেছি। যদি এরকম সবকিছু ঠিক রেখে লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে যদি আনা যায়, সেই ক্ষেত্রে এটাকে হচ্ছে প্রতিসাম্য বিধি বলা হয়। তাহলে এটা হচ্ছে প্রতিসাম্য বিধি। একটু লিখে নেবেন। তাহলে y সমান কি হবে? 4 গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে, তার মানে 2/4। এখন একটু কেটে দেন, 2 দুগুণে 4, তার মানে অতএব y সমান হচ্ছে 1/2। দিস ইজ অ্যান্সার। এটা হচ্ছে আপনার 3 নাম্বার। 3 নাম্বার, হ্যাঁ। এখন হচ্ছে 4 নাম্বারটা একটু সমাধান করব। ধৈর্য ধরে দেখেন, সবগুলো আপনার শেষ হয়ে যাবে। 4 নাম্বার। 4 নাম্বার কি বলছে? 7y - 5 সমান 7y - 5 সমান y - 1, y - 1। তাহলে 7y-কে তার জায়গায় রাখেন, +y-কে এপাশে আনেন -y, -1-কে তার জায়গায় রাখেন, -5-কে ওপাশে নিয়ে যান, +5। 7y থেকে y বিয়োগ করলে পাবো হচ্ছে 6y। এখন 5 থেকে 1 বিয়োগ করলে পাবো হচ্ছে 4। তাহলে y সমান পাচ্ছি 4/6, কারণ 6 ইনটু অবস্থায় আছে, ওই পাশে গিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। এখন y সমান পাচ্ছি 2 দিয়ে যদি কেটে দেই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 2-কে গোপন রেখে উপরেও
লবকেও ভাগ করেছি, হরকেও ভাগ করেছি। তার মানে ফাইনালি নির্ণেয় সমাধান y সমান 2/3, y সমান 2/3। শেষ। এরপর নেক্সট, একটু ধৈর্য ধরে দেখেন। নেক্সট কত নাম্বার? 5 নাম্বার। 4 শেষ, এখন 5 নাম্বার একটু দেখব। 5 নাম্বার হচ্ছে 17 minus 2z equal 3z plus 2। ওকে, 17কে তার জায়গায় রাখেন, প্লাস 2কে পাশে নিয়ে আসেন -2, আর 3zকে তার জায়গায় রাখেন, -2zকে ওই পাশে নিয়ে যান, +2z হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস। এটা হচ্ছে পক্ষান্তর করে পেয়েছেন। সাইড নোটটা দিয়ে দিবেন, কি কি করবেন সেটা আপনি সাইড নোটে দিয়ে দিবেন। পক্ষান্তর করছেন না প্রতিসাম্য করছেন না আর গুণন করছেন, হ্যাঁ আমি তো ওই 3-4টা বিষয় আগে আলোচনা করেছি। আচ্ছা, তাহলে এটাকে বিয়োগ করলে আমরা পাচ্ছি 15, আর এইটা যদি আমরা দেখি 5z, তাহলে z ইকুয়াল 15 বাই কত? 5। কিভাবে? কারণ 5 গুণ আছে, এপাশে এসে ভাগ হবে, তাহলে এটাকে ভাগ করলে 3 পাচ্ছি, তার মানে অতএব z সমান পাচ্ছি হচ্ছে 3। এটাই হচ্ছে অ্যান্সার, z সমান 3 পাচ্ছি, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে প্রতিসাম্য বিধি, z কে পাশে আনছি, 3 কে পাশে নিয়ে গেছি। এগুলো আসলে এত লিখতে হয় না, তারপরেও আপনি লিখবেন, এটা প্রতিসাম্য করছি। অনেকে বলবে স্যার z তো ডান পাশে আছে, বাম পাশে 3 আছে, তা আপনি এখানে বাম পাশে z লিখছেন না, এটা কোনো প্রবলেম না, একই জিনিসই। যদি আমি বলি যে x সমান 6, তার মানে 6 সমান তো x, একই জিনিসই তো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে 5 নাম্বার চলে গেল। এখন আসবো আমরা 6 নাম্বারে, ঠিক আছে? এখন আমরা 6 নাম্বার সমাধান করব। 6 নাম্বার 13z minus 5, 13z minus 5 সমান 13z minus 5 সমান 3 minus 2z। ওকে, বা 13z minus 2z left hand side plus 2z, 3 minus 5 right hand side যাবে plus 5 হয়ে যাবে। 13z plus 2z equal 13z plus 2z, answer 15z, 3 plus 5 equal 8, z equal 8/15। ইন্টু অবস্থায় আছে, দেন ওই পাশে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান 8/15। দেন নেক্সট কোশ্চেন number 7, here x multiply 4 equal 1 multiply 3। কি করব আমরা এখানে? আর গুণন করে দেব। কি করব? আর গুণন করব, আর গুণন প্রয়োগ করব, আর গুণন প্রয়োগ করব, আর গুণন প্রয়োগ করব। 3 এর সাথে কি গুণ হবে? x গুণ হবে, তার মানে 3x, আর 4 এর সাথে কি করবে? 1, 4। তাহলে x ইকুয়াল 4/3, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। 3 ইন্টু অবস্থা আছে, ওর পাশে গিয়ে ভাগ হবে, তাহলে x সমান 4/3। তাহলে অতএব নির্ণেয় সমাধান 4/3, x সমান 4/3। খুব সহজ না? ছোট্ট ছোট্ট কিন্তু এগুলো, এবং এগুলো খুবই সহজ। আচ্ছা, এটা শেষ। এখন আমরা 8 নাম্বার করব। কি করব স্যার? 8 নাম্বার দেওয়া আছে x/2 প্লাস 1 সমান 3। আচ্ছা, এখন দেখেন সংখ্যাগুলোকে একপাশে আগে নিয়ে যাব, তারপরে বাকিগুলো কি হয় পরে দেখা যাবে। তাহলে x/2 প্লাস 1 ওই পাশে গিয়ে হবে -1, তার মানে এটা পক্ষান্তর করছেন। কি করছেন? পক্ষান্তর করছেন। এগুলো আমি বারে বারে বলছি, আমার এখানে হয়তো আমি লিখছি না ভালোভাবে। আপনি যেটা করবেন বুঝে শুনে প্রসেসিংটা এটাই করবেন, কিন্তু আমি আসলে কি করছেন এটা একটু সাইডে লিখে রাখবেন। পক্ষান্তর করছেন না আর গুণন করছেন, জাস্ট এইটুকু আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনি একটু সাইড নোটটা দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন দেখেন x/2 সমান এখানে কত হবে বলেন তো? বিয়োগ করলে 2 হবে। এখন কি করব? আর গুণন করব। আর গুণন, তার মানে আমি বলেছিলাম নিচে 1 থাকে, মনে রাখবেন। তাহলে x এর সাথে যখন 1 গুণ করবেন, তাহলে x ইন্টু 1 মানে x, 2 ইন্টু 2 যখন করবেন এভাবে গুণ করবেন, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 4। নির্ণেয় সমাধান x সমান 4।
তাহলে এটা আমাদের শেষ। এখন কি করব? 8 নাম্বার শেষ। কতগুলো ম্যাথ আছে এখানে? 8টা ম্যাথ শেষ হলো। দেখি, ও মাই গড, 20টা ম্যাথ আছে এখানে। আচ্ছা দেখি 9 নাম্বার। 9 নাম্বার একটু দেখি। x/3 + 5 সমান x/2 + 7। একটু দেখেন, x রিলেটেড পদগুলোকে আমরা এক পাশে আনবো। x/3 এই পাশে প্লাস x/2 আছে, তাহলে এই পাশে এসে হবে মাইনাস x/2। এখানে +7 তার জায়গায় রাখেন, +5 ওই পাশে নিয়ে যান, -5 হবে। এখন লসাগু করেন, 3 আর 2 লসাগু করলে হবে 6। তাহলে প্রসেসিং কি? 6কে আপনি 3 দিয়ে ভাগ করবেন, ভাগ করে যে রেজাল্ট দিবে সেই রেজাল্ট দিয়ে আপনি উপরেরটাকে গুণ করবেন, লবকে গুণ করবেন। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করে 2, তাহলে 2 দিয়ে x-কে গুণ করলে হবে 2x। তারপরে কি চিহ্ন? মাইনাস। এখন 6কে আবার 2 দিয়ে ভাগ করেন, হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে 3, 3কে আবার x উপরের লবকে গুণ করেন, তাহলে 3x সমান, এটাকে বিয়োগ করে দিই, 2 পাচ্ছি। এখন আসেন, এখন কি করবেন বলেন? 2x থেকে 3x বিয়োগ করেন, তার মানে -x/6 সমান হচ্ছে 2। হ্যাঁ, এখানে পক্ষান্তর করছেন, এটা সাইডে লিখে দিবেন। এখন মেইন জায়গায় আমরা চলে আসছি। এখন আর গুণন করবো। আর গুণন মানে এই যে নিচে 1, 2 এর নিচে 1, তার মানে x এর সাথে -x এর সাথে 1 গুণ করলে -xই হবে, আর 6 এর সাথে 2 গুণ করলে হবে 12। এখন x এর সামনে তো মাইনাস রাখা যাবে না, ওই জন্য আমরা যে কাজটা করব, দুই পাশে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দুই পাশে আমরা -1 দিয়ে গুণ করব। এটা আমরা জাস্ট সাইড নোট দেবো, কিন্তু এখানে দেখাবো না, ঠিক আছে? মাইনাস দিয়ে যখন আপনি গুণ করবেন -1 দিয়ে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কিন্তু এই পাশে মাইনাস হয়ে যাবে। বিষয়টা কেমন? যে -1 দিয়ে যখন আপনি এই যে -x আর এই পাশে -1 দিয়ে 12কে গুণ করবেন, দুই পাশে কি করছেন? -1 দিয়ে গুণ করছেন, দুই পাশে কি করছেন? -1 দিয়ে গুণ করছেন। এটা আমাদের দেখাতে হবে না। তাহলে দেখাতে হবে না, কি করব? সাইড নোটটা দিয়ে দেবো যে উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে, -1 দ্বারা গুণ করে জাস্ট এই সাইড নোটটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স আর -12, কারণ এক্স এর সামনে আমরা তো এক্স এর মান বের করব। সমাধান করা মানে এক্স এর মান বের করা, চলকগুলোর মান বের করা, ঠিক আছে? অর্থাৎ অজানা যে রাশিটা ছিল এই রাশিটার মানটা বের করে দেখানো, এটাই হচ্ছে সমাধান করা। তার মানে এক্স, ওয়াই, জেড এগুলো কিন্তু আমাদেরকে ফিনিশিংয়ে বের করতে হবে। এই জন্য এগুলোর সামনে মাইনাস রাখা যাবে না। এই জন্য মাইনাসকে উঠানোর জন্য আমি কি করছি? দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। আশা করি বুঝছেন বিষয়টা। আচ্ছা, তার মানে অর্থাৎ নির্ণেয় সমাধান এক্স সমান -12, এক্স সমান -12, এক্স সমান -12। আচ্ছা, এরপর হচ্ছে 10 নম্বরটা একটু দেখব। 10 নম্বর কি আছে? 10 নম্বর আছে y/2 মাইনাস y/3 সমান y/5 মাইনাস 1/6। ওকে, ওয়াইগুলোকে এক পাশে নিয়ে যাচ্ছি, এই -1/6কে আমি এই পাশে আনি, +1/6 হয়ে যাবে। আর y/5কে তার জায়গায় রাখলাম। y/2 প্লাস y/2 ওই পাশে গিয়ে -y/2 প্লাস -y/3 ওই পাশে গিয়ে হবে +y/3। তাহলে 1/6 সমান কি করছি? এটা পক্ষান্তর করছি, লিখে দেবেন সাইডে পক্ষান্তর করে। লসাগু করেন, লসাগু কত হবে একটু বলেন তো? লসাগু কত হবে এখানে? 10 তো হবে না, 6 30 হবে মনে হয় লসাগু, না 20, 30ই হবে লসাগু। কারণ 5 5 × 10 3 × 10 30। বিষয়টা কি যে 5 দিয়েও যাতে ভাগ করা যায়, এরপরে 2 দিয়েও যাতে ভাগ করা যায়, 3 দিয়েও যাতে ভাগ করা যায়, এটাই তো মূলত লসাগু, তাই না? তার মানে 3টা দিয়ে 20 নিলে কিন্তু এই দুইটাতে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে না। 25 নিলেও হচ্ছে না। যাই হোক এইভাবে, তার মানে 30 হচ্ছে লসাগু এখানে। প্রসেসিং কি? লসাগুকে ভাগ করব 5 দিয়ে, তার মানে 6 পাবেন, তার মানে 6 দিয়ে y কে গুণ করবেন, 6y মাইনাস। একইভাবে এই 30 কে আপনি 2 দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে ভাগ করলে 15 পাবেন, 15 দিয়ে y কে গুণ করতে হবে, অর্থাৎ লবকে গুণ করতে হবে, তার মানে 15y। তবে 13 কে 3 দিয়ে ভাগ করব, তার মানে 13 কে 3 দিয়ে ভাগ করব, তার মানে 13 কে 3 দিয়ে ভাগ করলে 10 পাবো, 10 দিয়ে লবকে গুণ করব, 10y। এখন এখানে একটু যোগ বিয়োগ করে ছোট করে ফেলবো, তাহলে 1/6 সমান, এখানে যদি আমি যোগ করি তাহলে কত হবে বলেন তো?
10 প্লাস 6 তার মানে 16y মাইনাস হচ্ছে 15y ডিভাইডেড 30। হ্যাঁ, এখন নেক্সটে আমরা যদি এখানে দেখি 1/6 সমান 16y থেকে 15y বিয়োগ করলে দিলে শুধু y পাবো, আর নিচে আছে 13, আর গুণন দিয়ে দিলে এ পাশে আগে গুণ করে দিই 6y সমান 13, তাহলে y সমান পাচ্ছি 13 ডিভাইডেড 6, মানে গুণ আছে ও পাশে ভাগ হবে, তাহলে এটা ফাইনালি আমরা 5 পেয়ে যাচ্ছি। তাহলে অতএব নির্ণেয় সমাধান কি y সমান 5। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এরপরে আমরা যদি দেখি এখানে 11 নম্বর ম্যাথটা একটু দেখবো। 11 নম্বর ম্যাথ প্রায় একই রকম, এগুলো সবগুলো ম্যাথ একই রকম, একটা বুঝলে বাকিগুলো আপনি নিজেই করতে পারবেন। ঠিক আছে, 11 নম্বর ম্যাথটা একটু দেখবো। 11 নম্বর ম্যাথ কি বলছে, y/5 মাইনাস 2/7 সমান 5y/7 মাইনাস 4/5। ওকে, দেখেন এটাকে যদি আমরা ওয়াইগুলোকে যদি একপাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে এপাশে এসে, কারণ সামনে এখানে প্লাস আছে, আর মাইনাস 4/5 মাইনাস ওই পাশে গিয়ে হবে প্লাস, মাইনাস 2/7 ওই পাশে গিয়ে হবে প্লাস 2/7। এখন এখানে লসাগু দিয়ে দেন, 5 সাথে 35, তার মানে যদি আপনি 35কে 5 দিয়ে ভাগ করে দেন তাহলে 7 পাবেন, 7 দিয়ে ওয়াইকে গুণ করতে হবে 7y মাইনাস, একইভাবেই যদি আপনি এটাকে ভাগ করে দেন 5 পাবেন, তাহলে 5 5 25y হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, কারণ এটাকে ভাগ করলে আমরা 5 পাচ্ছি, তাহলে 5 দিয়ে 5yকে গুণ করলে 25y পাবো। এখানে লসাগু করেন 5 সাথে 35। এখন কি করব, একইভাবেই ওই যে আমরা ভাগ করব 7, তাহলে 7 4 সাথে 28 মাইনাস 28 প্লাস এটাকে ভাগ করলে পাবো হচ্ছে 5, 35কে 7 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে 2কে গুণ করলে পাবো হচ্ছে 10। ওকে, এখন ওই যে বর্জন বিধি, দুই পাশে একই জিনিস, নিচে ভাগ অবস্থায় আছে, সামনে প্লাস আছে দুটোরই, তার মানে বর্জন বিধি অনুযায়ী 35 আমরা আউট করে দিতে পারি। আচ্ছা, তার আগে আমরা এখানে দেখি কি করি। এই 25 এবং হচ্ছে 7y, তার মানে 25 একটার সামনে মাইনাস একটার সামনে প্লাস, আমি বলেছি ডিরেক্টলি কোনো কথা নয়, বিয়োগ করতে হবে। তার মানে 25 থেকে কত বিয়োগ করব, 7 বিয়োগ করব। হ্যাঁ, তার মানে আমরা 18 পাচ্ছি এখানে, কিন্তু বড়টার সামনে যে চিহ্ন, উত্তরের সামনে সেই চিহ্ন, তার মানে -18y। আর এখানে কি, এই যে আমরা যদি বিয়োগ করে দিই 28 থেকে 10 বিয়োগ করলে আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে -18 পাচ্ছি একইভাবে। যাই হোক, মিলে গেল। আচ্ছা, তাহলে এখানে কি করছি, বর্জন বিধি অনুসারে, মানে ওই যে 35 যে কেটে দিছি একবারে, একই রকম আছে, একই রকম, যার কারণে কেটে দিছি, এটা সাইড নোট করে দিলাম। আচ্ছা, অথবা সাইড নোট দিতে পারেন 35 গুণ করে, উভয় পাশে 35 গুণ করে, যেমন এখানে যদি 35 গুণ করেন, এখানেও যদি 35 গুণ করেন, তাহলে উপরে নিচে কেটে যাবে, ঠিক আছে, ওটাও লেখা যাবে, অথবা বর্জন বিধি অনুসারে লিখে দিতে পারেন। আচ্ছা, এখন -18 আউট করে দেন, তাহলে y সমান পাচ্ছেন হচ্ছে 1, তাহলে সাইড নোট কি দিবেন, যে -18 দ্বারা কি করে ভাগ করে, ঠিক আছে, -18 দ্বারা ভাগ করে, এখানেও -18 দিয়ে ভাগ করছেন, এখানেও -18 দিয়ে ভাগ করছেন, জাস্ট এগুলো খালি শুধু সাইড নোট দিতে হবে, তাহলে -18 দিয়ে ভাগ করে দেখাতে হবে না, ঠিক আছে। তাহলে এখানেও -18 দিয়ে ভাগ করছেন, এখানেও -18 দিয়ে ভাগ করছেন, তার মানে এখানে তো 1 পাবেন, আর এখানে -18 কেটে গিয়ে y পাবেন জাস্ট, তাহলে y এর মানটা ফাইনালি 1 দাঁড়ালো। এই হচ্ছে মূলত আমরা এইভাবে বিভিন্নভাবে যেভাবে ইচ্ছা সেভাবে সমাধান করতে পারি। ফিনিশিংয়ে গিয়ে রেজাল্টটা যদি সুন্দর হয়, তার দিন শেষে রেজাল্টটা যদি সুন্দর হয়, তাহলেই আপনার ম্যাথটা হয়ে যাবে। হ্যাঁ, যদি মিলে যায়। জাস্ট সাইড নোট। আমরা 11 নাম্বার শেষ করলাম, এখন আমরা 12তে চলে যাচ্ছি। যাই হোক, 2z - 1 ডিভাইডেড 3 সমান হচ্ছে 5, এটাই মূলত আমাদের 12 নাম্বার ম্যাথ। কোনো কথা নাই, আর গুণন করে দেন, 3 5 15, আর এখানে 2z - 1, এটার সাথে গুণ হবে 1, তার মানে নিচে আমি 1 দিয়ে দিলাম জোর করে, তার মানে
এটা গুণ করলে ওই রকমই থাকবে। আবার নেক্সট লাইনে গিয়ে -1 ওই পাশে নিয়ে যাব, তার মানে +1 হয়ে যাবে। তাহলে 15 + 1। এখন 2z সমান 16। তাহলে z সমান কি জানেন, গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে z সমান 8। তাহলে নির্ণয় সমাধান z সমান 8। নির্ণয় সমাধান z সমান 8। শেষ। এখন আসি 12 শেষ 13 নাম্বারে যাব। একটু মনোযোগ দেন, শেষ ভালো যার সব ভালো তার। এই লাস্টের দিকে চলে আসছি প্রায়। 13 নাম্বারটা একটু দেখেন। 13 নাম্বার কি বলছে, 5x ডিভাইডেড 7 প্লাস 4/5 সমান x/5 প্লাস 2/7। ওকে, এক্স ওয়াইকে এক পাশে আনেন। 5x/7 মাইনাস x/5, সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যান। 2/7 প্লাস আছে, ওই পাশে গিয়ে মাইনাস হবে, -4/5। এখন লসাগু দেন, ইমপ্লাইজ ডেটও দেওয়া যাবে বাও দেওয়া যাবে। 5 7 35, কি আগের মেথে চলে আসছে নাকি? তাহলে এখানে আমরা ভাগ করব। তাহলে ভাগ করলে পাবো হচ্ছে 5। 35কে 7 দিয়ে ভাগ করলে 5 পাবো, 5 দিয়ে উপরে থেকে গুণ করে 25x। এটাকে পাবেন হচ্ছে 7, আর 7 দিয়ে x এ গুণ করলে হবে 7x। এগুলো আপনাকে খাতায় আপনার দাগ দেওয়ার দরকার নাই, হ্যাঁ, এভাবে ওকে ফ্রেশ থাকবে। 35 লসাগু 35। তাহলে ভাগ করেন 5, 5 দিয়ে 2কে গুণ করেন 10, ভাগ করেন 7, 7 দিয়ে 4কে গুণ করলে 28। আচ্ছা, এখন বর্জন বিধি অনুসারে 35 আউট। 25 থেকে 7 বিয়োগ করলে পাবেন 18x, হ্যাঁ, আর এখানে আপনি পাবেন -18। তার মানে 18 দিয়ে যদি এখন ভাগ করে দেন, তার মানে এখানে পাবেন x আর এখানে পাবেন -1। 18 দ্বারা ভাগ করে সাইড নোট হবে 18 দ্বারা ভাগ করে। আর যেটাতে বর্জন পক্ষান্তর করছেন, হ্যাঁ, সেটা পক্ষান্তর করে সাইডে লিখে দেবেন। অর্থাৎ পুরো ক্লাসটা আপনাকে মনোযোগ সহকারে 2-3 বার দেখতে হবে, তাহলে আমার কথাগুলো বুঝতে আপনার সুবিধা হবে এবং আপনি নিজের খাতায় সুন্দর করে নোট করে নিতে পারবেন। তাহলে x এর মান -1, তাহলে নির্ণেয় সমাধান হচ্ছে -1। 14 নম্বরে চলে যাচ্ছি, আর মাত্র 6টা ম্যাথ আছে। 14 নম্বরে চলে যাচ্ছি, আর মাত্র 6টা ম্যাথ আছে। 14 নম্বর, y/2 y - 2 ডিভাইডেড 4 প্লাস 2y - 1 ডিভাইডেড 3 সমান y - 1/3। এই ওয়াইটাকে এই পাশে নিয়ে আসেন। y - 2 ডিভাইডেড 4 প্লাস 2y - y ডিভাইডেড 3 মাইনাস y -1/3। অবশ্যই বাদ দিবেন। লসাগু দেন, 3 4 12। তাহলে এটাকে ভাগ করেন, কত হবে 4 4 4 আছে 3 হবে, রাইট 3। তাহলে 3 রেজাল্ট, এখানে 12কে যখন আপনি 4 দিয়ে ভাগ করেছেন তখন 3 রেজাল্ট পেয়েছেন। এই 3 রেজাল্ট দিয়ে উপরেরটাকে লবকে গুণ করতে হবে। তাহলে 3 ইন্টু y - 2 গুণ অবস্থায় রেখে দিয়েছি, নেক্সট লাইনে গিয়ে গুণ করবো, ওকে, প্লাস। এখন আসেন 12কে 3 দিয়ে ভাগ করেন, পাবেন 4 4 দিয়ে উপরেরটাকে গুণ করবেন, 4 ইন্টু 2y - 1। এখন এখানে কি করবেন, ডিরেক্ট গুণ করে দেবেন এই ধরনের, কারণ নিচে 1, এর নিচে 1 আছে। তাহলে যখন 12কে আপনি 1 দিয়ে ভাগ করবেন 12 পাবেন, তাহলে সেই 12 দিয়ে তো ওয়াইকে গুণ করতে হবে, লবকে গুণ করে লিখতে হবে। এই জন্য ডিরেক্টই গুণ, এগুলো বোঝার দরকার নেই। এই জায়গায় এরকম যদি স্যাঙ্গেল থাকে ডিরেক্টই গুণ করে দেবেন। -12y সমান -1/3। এখন আমরা একটু উপরে গুণ করে নিব, গুণ করে একটু ছোট করব। 3y 3 দুগুণে 6 -6 প্লাস 4 দুগুণে 8 8y প্লাস মাইনাসে মাইনাস 4 একে 4 -12y ডিভাইডেড কত স্যার, ডিভাইডেড হচ্ছে 12 সমান হচ্ছে -1/3। এখন উপরের এক লাইন আমি মুছে দিব। আপনি এইভাবে আপনার খাতায় রিপিট করে করে দেখে দেখে আপনি উঠে ফেলবেন, সাইডে বা দিবেন এবং সাইড নোটগুলো অবশ্যই মনে করে দিবেন কি করতেছেন, পক্ষান্তর করতেছেন না কি করতেছেন। আচ্ছা, এখন আমি এটাকে যোগ বিয়োগ করছেন, এটা তার সাইড নোট দেওয়ার কিছু নাই, তাই না? আচ্ছা, +3y প্লাস 8y কত হলো, 8 9 10 11। আচ্ছা, তার মানে একটু শর্ট করি, শর্ট না তো লিখে ফেলি, 11y আর কি আছে -12y
পরের লাইনে গিয়ে ফিনিশিং দেব। -6 -4 -10 ডিভাইডেড কত 12 সমান কত -1/3। দেখেন এই যে বিয়োগ করেন -y -10 ডিভাইডেড 12 -1/3। এখন আর গুণন করে দিবেন, সাইড নোট দিবেন, আর গুণন করে দিবেন। কি করবেন? আর গুণন করবেন, আর গুণন করেন। 3 দিয়ে মাইনাস y কে গুণ করেন -3y, 3 দিয়ে -10 কে গুণ করলেন, হ্যাঁ, মাইনাস কত হবে তাহলে স্যার 30। এই পাশে গুণ করেন -12। এই মাইনাসটাকে আমি উপরে কাউন্ট করলাম, ঠিক আছে, উপরে কাউন্ট করে 3 দিয়ে এটাকে গুণ করলাম, +3 দিয়ে দুইটাকে গুণ করছি, আর -1 দিয়ে 12কে গুণ করছি -12। তাহলে -3y -13 ওই পাশে দিয়ে হবে +13, পক্ষান্তর করছি, সাইড নোট দিয়ে দিবেন, মানে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে পক্ষান্তর করা। আচ্ছা, এখন কি করব? চিন্তার ভিতরে পড়ে গেলাম। এখানে এই 18 হবে, এটিকে যোগ করলে 18 হচ্ছে, 30 থেকে 12কে বিয়োগ করলে 18 পাচ্ছি। এখন y সমান দাঁড়ালো -3, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 18/-3, তার মানে -6। তাহলে y এর মানটা হচ্ছে -6। অতএব নির্ণয়ের সমাধান y সমান -6, y সমান -6। নেক্সট y সমান -6 শেষ। 15 নাম্বার গভীর মনোযোগ দেন, এই কয়েকটা ম্যাথ গভীর মনোযোগ দেন, হ্যাঁ। 15 নাম্বার কি বলছে? 3y + 1 ডিভাইডেড 5 সমান 3y - 7 ডিভাইডেড 3। কোনো কথা নেই, আর গুণন দেন, কোনো কথা নেই, আর গুণন। 3 এর সাথে 3 গুণ করেন 9y, 3 এর সাথে +1 3, এবার সে গুণ করেন 3 5 কত 15y, প্লাস মাইনাসে মাইনাস, 5 সাথে 35। এই 15কে কি করবেন? 15কে এই পাশে নিয়ে যাবেন না ওই পাশে এটিকে নিয়ে যাবেন? আচ্ছা লিখি 3 প্লাস এই 35কে এই পাশে আনেন, +35, মাইনাস হলে এই পাশে এসে প্লাস, 15y-কে তার জায়গায় লিখেন, প্লাস 9y-কে ওই পাশে নিয়ে যান, -9y হয়ে যাবে। এখন এটাকে আমরা কি করব? যোগ করব, 38 পাচ্ছি। আর এটাকে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে মনে হয় 6 পাচ্ছি নাকি? 6 আর 9 15, 6y। এখানে y সমান আমরা পাচ্ছি 38/6, অর্থাৎ 6 গুণ আছে, এপাশে এসে ভাগ হলো। তাহলে এখন যদি একটু কাটাকাটি করে দেই, 2 দিয়ে যদি কাটি, তাহলে 2 দিয়ে কাটলে উপরে হচ্ছে 19, 2 দিয়ে কাটলে নিচে হচ্ছে 3 দুগুণে 6, তার মানে y এর মানটা হচ্ছে 19/3। y এর মানটা হচ্ছে 19/3। 15 নাম্বার শেষ হলো। এখন হচ্ছে 16 নাম্বার। 16 নাম্বার আছে x + 1 ডিভাইডেড 2 - x - 2 ডিভাইডেড 3 - x - 3 ডিভাইডেড 5 সমান হচ্ছে 2। কোনো কথা নাই, লসাগু করতে হবে। x + 1 ডিভাইডেড 2 - x - 2 ডিভাইডেড 3 - x - 3 ডিভাইডেড 5 সমান 1। কোনো কথা নাই, লসাগু। লসাগু করলে কত হবে? 3 দুগুণে 6, 5 6 30। একই বারে বারে জিনিস আসতেছে। কেটে দেন, ভাগ করেন, ভাগ করলে পাবেন 15। তাহলে এই 15 দিয়ে লবকে গুণ করবেন, 15 × x + 1, মাইনাস আছে এখানে, মাইনাস দেন। 3 10 30, 10 রেজাল্ট, সেই 10 দিয়ে গুণ করবেন x - 2কে, মাইনাস কত হবে 6, ভাগ করলে কত হবে 6, তার মানে 6 দিয়ে গুণ করবেন x - 3কে, সমান কত আছে 2 আছে। ওকে, এখন আসেন এটাকে গুণ করে দেন। 15-র সাথে x গুণ করেন, 15x, 15-র সাথে 1 গুণ করেন, 15 × 15, তারপর হচ্ছে -10x, মাইনাসে মাইনাসে প্লাস, 10 দুগুণে 20, -6x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 18। এরপরে হচ্ছে নিচে কত 30, 2। এখন একটা যোগ বিয়োগ করে দেব।
তা যোগ বিয়োগ করলে কত হচ্ছে এটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে। 15x 10x 6x, এই দুটো বিয়োগ চিহ্ন আছে, তার মানে যোগ করতে হবে, তার মানে 16, তাহলে -16 + 15, তাহলে -x। বুঝেন, -16, এই দুটা মানে হচ্ছে -16, তাহলে -16 আর +15, -16 + 15, তার মানে কি x না এগুলো, তার মানে -x। আচ্ছা, এরপরে কি 15 20 18, সবগুলোর সামনে যোগ চিহ্ন, তার মানে যোগ করে দিতে হবে 15 20 18। আচ্ছা, এখন এখানে ধরে নেন 10 20 30, হ্যাঁ 30, আর হচ্ছে এদিকে ধরেন 10 40, তা 40, তাহলে বাকি থাকলো 5 আর হচ্ছে 8, তার মানে 40 আর হচ্ছে 13 53, তার মানে +53, তার মানে 15 20 আর হচ্ছে 18, তার মানে 10 20 30 40 40, আর হচ্ছে এখানে 5 আর হচ্ছে আপনার কত 8 8 5 13, তাহলে 40 53। যাই হোক, এখন ডিভাইডেড হচ্ছে 30, আর এই পাশে সমান এই পাশে আছে 2। এখন কি করব বলেন তো, আপনারাই বলেন। এখন আর গুণন করে দিব, তারপর নিচে 1 আছে, কিন্তু মনে রাখবেন নিচে 1, তারপর নিচে 1 আছে, আর গুণন করে দিব -x + 53 সমান, আর গুণন করে দিলে হবে, এপাশে আর গুণন করে দিলে হবে ওইটাই, মানে 1 এর সাথে গুণ করলে ওইটাই হবে, আর 30 এর সাথে 2 গুণ করব, তাহলে 60 হয়ে গেল। এখন বলেন তো, এই যে -x কে তার জায়গায় রাখেন, এই +60 ওই পাশে নিয়ে যান, কি হবে -53, তাহলে এখন -x সমান, এটাকে বিয়োগ করে দেন, কত হবে 7 না 7। এখন দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে, তাই না? এটা 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 কি করছেন, পক্ষান্তর করছেন, তাহলে সাইড নোট দিয়ে দিবেন পক্ষান্তর, মানে +53 বাম পাশে ছিল, আপনি ওই পাশে নিয়ে গেছেন, তাহলে পক্ষান্তর করছেন। এখন দুই পাশে কি করবেন, মাইনাস দিয়ে গুণ করে দিবেন, দুই পাশে কি করবেন, -1 দ্বারা গুণ করে, কি করছেন, -1 দ্বারা গুণ করছেন, তাহলে এটা লিখে দিবেন যে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে পাই, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে পাই, তাহলে x এর মান -7। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান -7। 16 নম্বর আছে x + 1 / 2 - x - 2 / 3 - x - 3 / 5 সমান হচ্ছে 2। কোনো কথা নাই, লসাগু করতে হবে। x + 1 / 2 - x - 2 / 3 - x - 3 / 5 সমান 1। কোনো কথা নাই, লসাগু। লসাগু করলে কত হবে, 3 × 6 = 5 × 30, একই বারে বারে জিনিস আসতেছে। কেটে দেন, ভাগ করেন, ভাগ করলে পাবেন 15, তাহলে এই 15 দিয়ে লবকে গুণ করবেন, 15 × x + 1, মাইনাস আছে এখানে, মাইনাস দেন, 3 × 10 = 30, 10 10 রেজাল্ট, সেই 10 দিয়ে গুণ করবেন x - 2 কে, মাইনাস কত হবে 6, ভাগ করলে কত হবে 6, তার মানে 6 দিয়ে গুণ করবেন x - 3 কে, সমান কত আছে 2 আছে। ওকে, এখন আসেন এটাকে গুণ করে দেন, 15 সাথে x গুণ করেন 15x, 15 সাথে 1 গুণ করেন 15 × 15, তারপর হচ্ছে -10x, মাইনাসে মাইনাসে প্লাস, 10 × 2 = 20, -6x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 6 = 18, এরপরে হচ্ছে নিচে কত 30 2। এখন একটু যোগ বিয়োগ করে দিব, তো যোগ বিয়োগ করলে কত হচ্ছে এটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে। 15x 10x 6x, এই দুটো বিয়োগ চিহ্ন আছে, তার মানে যোগ করতে হবে, তার মানে 16, তাহলে -16 + 15, তাহলে -x। বুঝেন, -16, এই দুটা মানে হচ্ছে -16, তাহলে -16 আর +15, -16 + 15, তার মানে কি x না এগুলো, তার মানে -x। আচ্ছা, এরপরে কি 15 20 18, সবগুলোর সামনে যোগ চিহ্ন, তার মানে যোগ করে দিতে হবে 15 20 18। আচ্ছা, এখন এখানে ধরে নেন 10 20 30, হ্যাঁ 30, আর হচ্ছে এদিকে ধরেন 10 40,
তা 40, তাহলে বাকি থাকলো 5 আর হচ্ছে 8, তার মানে 40 আর হচ্ছে 13, 53, তার মানে +53, +53, তার মানে 15, 20 আর হচ্ছে 18, তার মানে 10, 20, 30, 40, 40 আর হচ্ছে এখানে 5 আর হচ্ছে আপনার কত 8, 8 5 13, তাহলে 40, 53। যাই হোক, এখন ডিভাইডেড হচ্ছে 30 আর এই পাশে সমান এই পাশে আছে 2। এখন কি করব বলেন তো, আপনারাই বলেন। এখন আর গুণন করে দিব, তার মানে নিচে 1 আছে, কিন্তু মনে রাখবেন নিচে 1, তার মানে নিচে 1 আছে, আর গুণন করে দিব -x + 53 সমান আর গুণন করে দিলে হবে, এপাশে আর গুণন করে দিলে হবে ওইটাই, মানে 1 এর সাথে গুণ করলে ওইটাই হবে, আর 30 এর সাথে 2 গুণ করব, তাহলে 60 হয়ে গেল। এখন বলেন তো, এই যে -x কে তার জায়গায় রাখেন, এই +60 ওই পাশে নিয়ে যান, কি হবে -53, তাহলে এখন -x সমান এটাকে বিয়োগ করে দেন, কত হবে 7 না 7। এখন দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে, তাই না? এটা 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 কি করছেন, পক্ষান্তর করছেন, তাহলে সাইড নোট দিয়ে দিবেন পক্ষান্তর, মানে +53 বাম পাশে ছিল, আপনি ওই পাশে নিয়ে গেছেন, তাহলে পক্ষান্তর করছেন। এখন দুই পাশে কি করবেন, মাইনাস দিয়ে গুণ করে দিবেন, দুই পাশে কি করবেন -1 দ্বারা গুণ করে, কি করছেন -1 দ্বারা গুণ করছেন, তাহলে এটা লিখে দিবেন যে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে পাই, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে পাই, তাহলে x এর মান -7, তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান -7। তাহলে যাই হোক, আমরা 16 নাম্বারও শেষ করলাম। এখন 17, 18, 19, 20, 17, 18, 19, 20, 17, 18, 19, 20, 17 নাম্বার, 17 নাম্বার বাচ্চা একটা ম্যাথ, 2 × x + 3 সমান হচ্ছে 10। এই দুই কি আছে বলেন তো? আপনি চাইলে এখানে গুণ করেও দিতে পারেন, তো আমি গুণ করে দিব না, আমি কি করব, এই 2 গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হবে, অর্থাৎ x + 3 এর সাথে গুণ আছে, x + 3 এর সাথে গুণ আছে, তার মানে ওই পাশে গিয়ে ভাগ হবে, তার মানে x + 3 সমান 10/2, হ্যাঁ, বা দিয়ে দেন, তাহলে x + 3 সমান এ ভাগ করে দেন, কত হবে 5 না? এখন এই +3 কে ওই পাশে নিয়ে যান -3, পক্ষান্তর করে, তার মানে x এর মান পাচ্ছে হচ্ছে 2, এটাই হচ্ছে রেজাল্ট, x এর মান পাচ্ছি 2, ঠিক আছে। এরপরে আসেন নেক্সট, 18 শেষ 19, 19, 18 শেষ না 17 শেষ, এখন 18, 18 নাম্বার কি বলছে, 5 × x - 2 সমান 3 × x - 4, কি করব, গুণ করে দেব, তাহলে 5 এর সাথে x গুণ করলে 5x, 5 এর সাথে 2 গুণ করলে 10, 3 এর সাথে x গুণ করলে 3x, 3 এর সাথে 4 গুণ করলে 3 4 12, 5x, এই +3x এই পাশে আনেন, -3x, -12 কে জায়গায় রাখেন, -10 ওই পাশে নিয়ে যান, +10, 5x থেকে 3x বিয়োগ করেন 2x, 12 থেকে 10 বিয়োগ করেন -2, তার মানে x এর মান হচ্ছে যদি আমরা উভয় পক্ষে 2 -2 দ্বারা 2 দ্বারা ভাগ করি, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, আর এখানে কি করছি, পক্ষান্তর করে, পক্ষান্তর করে, তাহলে 2 দ্বারা যখন ভাগ করবেন এখানে শুধু x পাবেন আর এখানে -1 পাবেন, তাহলে x এর মান ফাইনালি এখানে দাঁড়ালো -1। এটাই হচ্ছে আমাদের কত নাম্বার চলে গেল, এটা হচ্ছে 18 নাম্বার চলে গেল, 19 এবং 20, 18 শেষ, এখন হচ্ছে 19 এবং 20, 19 এবং 20, 19 নাম্বারটা একটু মনোযোগ দিবেন, 7 × 3 - 2y প্লাস 5 × y - 1 সমান 34, কি করব, নর্মালি 3 সাথে 21, 7 দুগুণে 14y, 5y - 5, আর তো কিছু করা যায় না, গুণ করা ছাড়া কোনো উপায় নাই, এটা বুঝতে হবে, এখানে গুণ করা ছাড়া আর কি উপায় আছে, তাই না? ধরাধরি কোনো প্রয়োজন নাই, নর্মালভাবে আমরা সমাধান করব। 3 সাথে 21, 7 দুগুণে 14, 5y - 5, এখন কি করব, সংখ্যাগুলোকে একপাশে নিয়ে যাব,
সংখ্যাগুলোকে একপাশে নিয়ে যাব। আচ্ছা, তাহলে এই যে -14y + 5y, তার মানে বিয়োগ করব। তাহলে কত হবে? আমি যদি এখানে দেখি 9, -9y হবে। 5 আর 9 14, মানে 14 থেকে যদি 5 বিয়োগ করি 9 হবে। 14 বড়টার সামনে মাইনাস, মানে উত্তরের সামনে মাইনাস। এখন 21 থেকে 5 বিয়োগ করব। তাহলে 21 থেকে 5 বিয়োগ করলে কত পাবো? 17 কিনা? 17 না, 16 মনে হয়। 16 পাবো। তার মানে +16 পাচ্ছি। 21 থেকে 5 বিয়োগ করলে 16 পাচ্ছি, সমান 34। আচ্ছা, -9y, এই +16কে ওই পাশে নিয়ে যান, -16 হয়ে যাবে। -9y, 34 থেকে 16 বিয়োগ করলে কত পাবেন? 6, 18 পাচ্ছেন। হ্যাঁ, তারপরে এই -9কে ওপাশে নিয়ে যান। তার মানে -9কে ওপাশে নিয়ে গেলে -9 গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে 18/-9, তাহলে ভাগ করলে পাবো -2। তার মানে y এর মান হচ্ছে -2। তাহলে অতএব নির্ণয় সমাধান y সমান -2। নির্ণয় সমাধান y সমান -2। 20 নাম্বার। 20 নাম্বারটা একটু দেখি। z - 1, z + 2, z + 4, z - 2। ওকে, z + 4, z - 2। ঠিক আছে, আমরা দেখি। এখানে নর্মাল যদি একই থাকতো তাহলে তো কেটে দেওয়া যাইতো, একই নাই, তার মানে এটা নর্মাল আগে গুণ করব আমরা। গুণ করে নিয়ে তারপরে এদিকে গুণ করব, তারপরে যোগ বিয়োগ করব। জেটের সাথে জেড গুণ করলে জেড স্কোয়ার, জেটের সাথে +2 গুণ করলে 2z, 1 এর সাথে যদি -z, তারপরে -1 এর সাথে +2, -2 হচ্ছে। -1 দিয়ে যখন জেডকে গুণ করবেন -z, -1 দিয়ে যখন 2কে গুণ করবেন -2। একইভাবে জেড দিয়েও আগে গুণ করে ফেলছি। যারা এই জায়গাটুকু বোঝে নাই তারা এই জায়গা বোঝার ট্রাই করবেন। জেটের সাথে জেড গুণ করেন জেড স্কোয়ার, জেটের সাথে -2 গুণ করেন -2z। হ্যাঁ, এগুলো গুণ আমরা অনেক শিখেছি। 4 এর সাথে জেড গুণ করেন +4z, 4 এর সাথে -2 গুণ করেন -8। জেডগুলোকে কি করব? এখানে কি করা যায়? এই তো, খুব একটা সহজ জিনিস চলে আসছে। একই জিনিস আছে, জেড স্কোয়ার, তার মানে বর্জনশীল নীতি অনুযায়ী জেড স্কোয়ার কেটে যাচ্ছে। আর কিছু আছে নাকি এরকম? আর কিছু নাই। -2z + 2z কাটা যাবে না কিন্তু, মনে রাখেন। তাহলে 2z থেকে z বিয়োগ করেন, শুধু z, আর এখানে একটু ছোট করে নেই, -2 আছে। এখানে কি 4z থেকে 2z বিয়োগ করেন, কি পাবেন? 4z থেকে 2z বিয়োগ করলে 2z পাবেন, এখানে -8। ওকে, একটু ছোট করে নেওয়া হলো। -2কে লিখেন, -8 এই পাশে যদি আনেন তাহলে +8 হয়ে যাবে। 2zকে তার জায়গায় রাখেন, +zকে ও পাশে নিয়ে গেলে হবে -z, মানে 2z থেকে z বিয়োগ করলে হচ্ছে z, আর 8 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 6। তার মানে z এর মান 6। অতএব নির্ণয় সমাধান z সমান 6। তাহলে 7.1 আমাদের শেষ হয়ে গেল। আমরা নেক্সট পর্বে অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।